ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ, ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে নন্দিত জয়গুরু। আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা। 28 কার্তিক মঙ্গলবার 1346 বঙ্গাব্দ, 14 নভেম্বর 1939 খ্রিস্টাব্দ। দুপুরে খেয়ে এসে বিছানায় শুয়ে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে বলছেন, আমার মনে হয় স্পার্ম যে অতিবাহিক সূক্ষ্ম উপাদান বহন করে, শরীর সৃষ্টি করে, মৃত্যুর পরও সেই উপাদান হয়তো থেকে যায়, নষ্ট হয় না, এবং তাকেই বলে লিঙ্গ শরীর। তা এত সূক্ষ্ম যে আগুনে তা পড়ে না, একেই বলে ইক্টোপ্লাজমিক বডি। আর মানুষের বেলায় এটা যদি সত্য হয়, তবে গাছপালা, কাপড় চোপড়, ইট কাঠ সব ক্ষেত্রেই এমনতর। তাই আমার মনে হয় মৃত্যুর পরও মানুষ কাপড় পরতে পারে, ইচ্ছে করলে কিছু খেতে পারে, সেই অবস্থায় যেমন করে তা সম্ভব, এমনতর মনে হয়। সত্য মিথ্যা জানি না। সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় বসে সিথির ভবন তরণদার সঙ্গে নানা বিষয় আলোচনা করছেন। কেষ্টদা সেখানে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে একটা বাণী পড়ে শোনাতে বললেন। সন্তানদের চরিত্র গঠন সম্পর্কে একটা বাণী পড়ে শোনানো হলো। শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে বলতে লাগলেন, বাপ হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে ছেলেকে বলছে ওকে প্রণাম করো, অথচ নিজে প্রণাম করছে না, এটাই বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয়, তবেই ফল হয়। তারপর বাপ হয়তো সন্তানের কাছে তার মায়ের ন্যায্য প্রশংসা করে না, কিংবা মা হয়তো বাপের গুণের কথা কয় না, এতে খুব ক্ষতি হয়, শ্রদ্ধা বাড়ে না। আর মা বাপ যদি ছেলে মেয়েদের সামনে ঝগড়া বিবাদ করে, তার দরুন কুফল বাড়ে। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, এই যে টাকা পয়সা, একে আমি তত মূল্যবান মনে করি না। কেউ দিলে কিছু পাওয়ার দরুন যে খুব একটা খুশি হই তা নয়, কিন্তু যে দিচ্ছে, দেওয়ার আর্টসটাই তার পক্ষে মঙ্গলজনক দেখে ভালো লাগে। অবশ্য কিছু পেলে ভাবি 5 জনের অভাব মেটাতে পারবো, যার যা দরকার দিয়ে দিই, এর উপর আমার লোভ নেই, ঠান নেই। আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছেন আপনারা। আমার এমন স্বভাব যে কারো যদি একটু অসুখ করে, তাহলে মনে হয় আমার কি যেন মস্ত ক্ষতি হয়ে গেল, মন খারাপ হয়ে যায়। আবার মানুষের সঙ্গে আমার সম্বন্ধ তাদের খারাপ নিয়ে। কেউ এসে একটা সুখের সংবাদ, কৃতার্থতার সংবাদ দেয় না, অসুবিধায় পড়লেই আমার কাছে আসে। একজন হয়তো প্রার্থনা করছে, ঠাকুর আমি এই লটারির টিকিট কিনেছি, 5,000-এর বেশি যা পাই সব তোমার, 5,000-এর বেশি 1 পয়সাও আমি রাখবো না। হয়তো 50,000 টাকা পেল, তখন আর দেখা পাওয়ার জো নেই। ওই টাকাগুলি দিয়ে নিজের সর্বনাশ করে সর্বশান্ত যখন হবে, তখন হয়তো আমার কাছে এসে দাঁড়াবে। কিন্তু তখন তাকে দেখে এই কথা বলতে পারি না, তুমি অমন করেছো তাই এমন হয়েছে। সে কথা তখন মনে পড়ে না। তার কষ্ট দেখে ব্যথিত হয়ে পড়ি, তাকে না দেখে পারি না, তার অবস্থা দেখে ভুলে যাই। 29 কার্তিক বুধবার 1346 বঙ্গাব্দ, 15 নভেম্বর 1939 খ্রিস্টাব্দ। স্থান পাবনা সৎসঙ্গ আশ্রম। শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত স্থানীয় একজন প্রকৃতি তাড়িত হয়ে স্বধর্ম ও কৃষ্টি ত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করবে বলে স্থির করেছেন। এই সংবাদ পেয়ে তিনি দরুন মর্মাহত হয়ে পড়েছেন। দুপুরে খেতে গিয়ে ভাতের থালায় হাত দিয়ে উঠে এসেছেন, খেতে পারেননি, ঘুমোতেও পারেননি। লোকটিকে ডাকিয়ে তার সঙ্গে নিরালায় কথাবার্তা বলছেন, বোঝাচ্ছেন পুরায়ণমান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ, তা কতখানি সত্তার সমৃদ্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী। কারণ ওইভাবে যাকে গ্রহণ করা হয়, তার ভিতর তার প্রতি শ্রদ্ধাচ্ছল আগ্রহ তো থাকেই না, বরং ধর্মের নামে ভাড়ামি নিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃত্তি, প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল। তাতে করে তাকে এবং প্রত্যেকটি প্রেরিতকে অবমাননা করা হয়। লোকটি বুঝেও বুঝছে না, তাই তার মন বড় বিমর্ষ, চোখ মুখের দিকে চাওয়া যাচ্ছে না। 30 কার্তিক বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ, 16 নভেম্বর 1939 খ্রিস্টাব্দ। সত্যদা বলেছিলেন, কলকাতার এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের নল কেনা উপলক্ষে অনেককে ফাঁকি দিয়ে তাদের ইষ্টভৃতির টাকা নিয়ে নিয়েছে। শ্রী শ্রী ঠাকুর
অমন দেয় কেন? যারা দেয় তাদেরই তো দোষ। বিশ্বাস রাখা ভালো, কিন্তু বেকুব হওয়া ঠিক নয়। আর ইষ্টভৃতির টাকা যে কোথায় পাঠাতে হবে আমি তো স্পষ্ট করে লিখে দিয়েছি। অপরের উল্টে কথা মেনে নেয় কেন? এ কথা মনে রাখো যে ইষ্টার্ঘ বরাবর আমার অর্থাৎ সৎসঙ্গের অফিসেই পাঠাতে হবে। এ কথা সবার জানা উচিত যে আলো জ্বললে সেখানে যেমন পোকা আসে তেমন টিকটিকিও আসে। 21শে অগ্রহায়ণ বৃহস্পতিবার 1346 বঙ্গাব্দ, 7 ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দ। শীতের পরন্ত বেলায় আশ্রম প্রাঙ্গণে একখানি বেঞ্চের উপর বসে শ্রী শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামক একজন কীর্তনিয়ার সঙ্গে কথা কইছেন। 7টি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। একে লিবিডো অর্থাৎ সুরজ যার উপর গিয়ে পড়ে সেখানে ন্যস্ত হয়, তার উপরে সবকিছু নির্ভর করে। তাই সদ্গুরুর উপর লিবিডো ঠিকভাবে সেট হয়ে গেলে মার দিয়া কেল্লা। শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আপনার খোন্তা মারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবেন। একজন হয়তো আফসোসের কান্না কাঁদে, সে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে একেবারে ভাসিয়ে দেবে। কাম ক্রোধ কামনার কিছু দরকার নেই, শুধু ওদের ইষ্টমুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে। কাম ক্রোধ ইত্যাদি মরে গেলে ইষ্টের কাজ করবে কি দিয়ে? আর ধর্মের একটা নিশানা আছে, পূজা আর্চা করি, ভগবানকে ভালোবাসি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, সপারিপার্শ্বিক আমি উচ্ছল হয়ে উঠছি না। এতে বুঝতে হবে আমার চলার গন্ডগোল আছে। কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ইষ্টপ্রাণ হয়ে চলার পথে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই। সেবা সম্ভূত প্রকৃত ঐশ্বর্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করছে। এই জন্য চৈতন্য চরিতামৃতে আছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। ঐশ্বর্য শিথিল, প্রেমে নাহি মোর প্রীতি। তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করবার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিছুই হয় না। মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান। মানুষ অনন্য ভাগ অর্থাৎ অনন্য ভজনশীল হয়ে আছে। ইষ্টকে নিয়ে অনন্য ভাগ হতে পারলেই কাম ফর্সা। তাকে ভালো লেগে গেলে সবকিছু তলে পড়ে যায়। যা জন্যে ওই তার জন্য তাকে ভালো লাগা গজায়। যা জন্যে ব্রেইনের সবগুলো স্পেয়ার অ্যাক্টিভ হয়ে ওঠে। ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার নট ও অবসেশন গুলি ভেঙে যেতে থাকে যদি মানুষ নিরাশী ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যোজনের আনন্দের জন্য যাজন করে চলে। অনেক কথার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে ভরদ্বাজ ইউনিভার্সিটি, বশিষ্ঠ ইউনিভার্সিটি, শালিন্দ্র ইউনিভার্সিটি এইরকম ছিল। কৃষ্টির জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হয়। 23শে পৌষ সোমবার 1346 বঙ্গাব্দ, 8 জানুয়ারি 1940 খ্রিস্টাব্দ। কেষ্টদা, ভট্টাচার্য, গোপালদা ইত্যাদি দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর মোড়ায় বসে আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুরের পণ্ডিত মশাই আসলেন। শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে চেয়ার আনতে বললেন। গোপালদা চেয়ার এনে দিলে পণ্ডিত মশাই চেয়ারে বসার পর শ্রী শ্রী ঠাকুর বসলেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, আমি তো একসময় খুব নাম ধ্যান করতাম। কাজ বাদ দিয়ে শুধু নাম ধ্যান কিছুদিন করে কেমন যেন নিথর হয়ে গেলাম। ভালো মন্দ সুখ দুঃখ কোনো সেন্সেশনই যেন ফিল করতাম না। আগের সেই ট্রিমোর অফ লাইফ অর্থাৎ জীবনের স্পন্দন চলে গেলে সলিড হয়ে উঠলাম, সে এক নরক বিশেষ। তারপর আমি নামের সঙ্গে সঙ্গে কাজের দিকে মন দিলাম, তখন স্বাভাবিক অবস্থা ফিরে এলো। যেসব ছেলে বাড়ির কাজ করে না কিংবা কোনো প্রকার মোটর অ্যাক্টিভিটিতে লিপ্ত নয় তাদের পড়াশোনার মাথাও নিরেট হয়ে ওঠে। যাদের মা বাপকে কিছু দেওয়ার দিকে নজর আছে তারা ভালো হবেই। যারা মা বাপের জন্য পরিবারের জন্য কিছু করে না অথচ পাড়ার লোকের জন্য খেটে বেড়ায়, বুঝতে হবে সেখানে অ্যাবনর্মালিটি ঢুকেছে। আর স্ত্রীলোকের প্রতি
উলঙ্ফি উৎকট সহানুভূতি কাম স্পন্দন এরই পরিচয় দেয়। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লকে জিজ্ঞাসা করলেন, কাল সস্তয়নী করেছিলি প্রফুল্ল? হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ও ভিক্ষা করতেই পারে না। কেষ্টদা বললেন, ভিক্ষায় অষ্টপাশ কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর, সত্যিই তাই। ইষ্টের জন্য ভিক্ষা মানুষকে ভিতর থেকে তৈরি করে তোলে। ইষ্টার্থে বিধিমত ভিক্ষা মানুষকে বড় করে তোলে। বৃত্তি স্বার্থ প্রলুব্ধ ভিক্ষা আবার জাহান্নামে নিয়ে যায়। ওই দিন পরে একসময় শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে বলছিলেন, যুগাবতার ছাড়া অন্য কেউ ধেয় নন। যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ দ্বিবংশধর ইষ্ট প্রতীকী স্বরূপ থাকতে পারেন। পরবর্তী এসে গেলে তখন তিনিই হবেন ধেয়। 13ই মাঘ শনিবার 1346 বঙ্গাব্দ, 27 জানুয়ারি 1940 খ্রিস্টাব্দ। সকালে শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে ঘরের ঘরে বারান্দায় মোড়ার উপর বসে আছেন। কেষ্টদা কবিতাকারে দেওয়া ছড়াগুলি পড়ছেন। পাশে যোগেশদা, যোগেনদা, বীরেনদা ইত্যাদি অনেকে দাঁড়িয়ে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বিয়ে করার পর পুরুষের স্ত্রীকে বলা উচিত, দেখো আমার বাবা মা ভাই বোন ইত্যাদিকে সর্বপ্রকারে সেবা করাই তোমার কাজ। এছাড়া আমি নিজে কিছু চাই না। নিজেরটা নিজে করে নেওয়াই ভালো। স্ত্রীর প্রতি দরদবশত যদি বলা যায়, এই লোকটা যে পারে না সেদিকে লক্ষ্য নেই। বাবা মা যে কি, তাহলে সর্বনাশ, তোমাকে ভেড়া বানিয়ে ফেলবেন। দেখেন না কত বলদ আছে, তারা হামেশা বউয়ের তরকারি কোটে ছেলে পেলে রাখে, তাকে খুশি করবার জন্য তার ফরমাস কেটে বেড়ায়। বউয়ের একটু কাশি হতেই বউ হাত পা ছেড়ে দিয়ে বলবে, গেছি গেছি গেছি। শ্রী শ্রী ঠাকুর এমনভাবে অঙ্গভঙ্গি করলেন, চোখে মুখের এমন অবস্থা যেন দেখলে মনে হয় সত্যি সত্যি তিনি নিজেই বুঝি কাতর হয়ে পড়েছেন। তখন স্বামী যদি হা হুতাশ করে ছুটাছুটি করতে থাকে, তাহলেই বুঝে নেবে মানুষটাকে তো কাবেজে এনেছি। তখন বরং বলতে হবে, অমন করে বসে থাকলে তো চলবে না, মা বাবার জন্য অমুক তমুক করা লাগবে। তারপর সে সোজা হয়ে যায়, ভাববে এ তো সোজা পাত্র নয়। আর সত্যিই যদি তার গুরুতর কিছু হয়, নিজেই বাবা মার সেবা করতে হয়। যদি ইষ্টের কাজের পথে কোনো স্ত্রী বাধা জন্মায়, তার সঙ্গে বদানুবাদ না করে বোঝাতে না যেয়ে নিজে অটুট হয়ে চলতে হয়। তখন সে আস্তে আস্তে বলির মোষের মতো কাত হয়ে পড়ে। আমি যত কথাই বলি না কেন, সার কথা হলো, ইষ্ট স্বার্থী হও। ইষ্ট স্বার্থী হলে সব গোলমাল চুকে যাবে। মানুষ বউ স্বার্থী হয়, তার জন্য অর্থ সমস্যা, রোগ, মামলা মোকদ্দমা, অশান্তি এবং অন্যান্য যত সব বিভ্রাট। আমি যার স্বার্থই হই, আমাকে যে দেয়, আমার জন্য যে করে, তার ভালো হয়ই। কিন্তু মানুষ তা বোঝে না। অনেকেরই আমার কাছ থেকে নিবারই রোগ। আমি কয় লাখ টাকা মানুষকে দিয়েছি না, কিন্তু যারা নিয়েছে তাদের একটারও কিছু হয়নি, বরং অবনতি হয়েছে। মূলে গোল হলে সবটাতেই গোল ঢুকে যায়, কিছুতেই সামঞ্জস্য থাকে না। অনেকে সারাদিন খাটে আর রগ বগ করে, অথচ কাজ সারতে পারে না। বুঝতে হবে তাদের টানেরই ঘাটতি রয়েছে। 14ই মাঘ রবিবার 1346 বঙ্গাব্দ, 28 জানুয়ারি 1940 খ্রিস্টাব্দ। আজ বিকেলে মায়েরা সব জড়ো হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বিছানায় বসে আছেন সাহস্য বদনে। সারা অঙ্গ দিয়ে যেন আনন্দের ছাপ ফুটে বেরোচ্ছে। শঙ্খিনী, হস্তিনী, পদ্মিনী, চিত্রাণী ইত্যাদি বিভিন্ন ধরনের নারীর বিষয় আলোচনা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শঙ্খিনী হোক, হস্তিনী হোক, পদ্মিনী হোক, যোগিনী, ভগিনী, ডাকিনী, নাগিনী হোক, ইষ্টপ্রাণা যেই নারী সেই সবার সেরা। অনামা খুব রুগ্ন, অথচ খাওয়া দাওয়া ব্যাপারে খুব অসঙ্গত। তিনি বললেন, আমি ইচ্ছা করে অপথ্য করি না। তাই নিয়ে শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে রহস্য করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ তাই তো, প্রকৃতি করায় কর্ম, মোর কিবা দোষ। তবে তুই খেয়ে এসে যে মাগো মাগো করিস।
শ্রী শ্রী ঠাকুর এমন সুর করে মাগো মাগো বলতে লাগলেন যে কারো পক্ষে হাসি সংবরণ করা সম্ভব হলো না। 15ই মাঘ সোমবার 1346 বঙ্গাব্দ, 29 জানুয়ারি 1940 খ্রিস্টাব্দ। বেলা পায় গোটা 10 সময় শ্রী শ্রী ঠাকুর বাবলাতলায় অফিসে বসে আছেন। পাশে দাঁড়িয়ে কেষ্টদা একজনের সঙ্গে সমাধি সম্বন্ধে আলোচনা করছেন। শ্রী শ্রী ঠাকুর সেই কথা শুনে বললেন, সমাধি হলো সংহত সমাধান। এরপর যে অবস্থাটা হয় তাই। মানুষ মনে করে সমাধি হলে মানুষ বুঝি আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু তা নয়। চিন্তা করতে করতে কোনো প্রশ্ন বা সমস্যার সম্পূর্ণ সমাধান হলে, অর্থাৎ সম্যক ধারণা হলে মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে, যে আনন্দের আবেশটা আসে, সেই অনুভূতি সমাধি। সমাধি নানা রকম ভাবে হয়। প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ফেজ অর্থাৎ দিক আছে। তো একটা বিষয়ের ইউনিভার্সের সবগুলি ফেজ যখন জানার মধ্যে, বোধের মধ্যে ধরা দেয়, তখনই ক্ষণিক সমাধি হয়। তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভাণ্ডার খুলে যায়। শুধু ইন্টেলেকচুয়াল সলিউশন হলে তাকে সমাধি বলে না। উইথ সেন্সেশন বোধ করা চাই, আর সব কিছু ইষ্টে সার্থক হওয়া চাই। সমাধির সঙ্গে সঙ্গে আসে কর্ম। যে সলিউশন পাওয়া গেল তাই তখন ওয়ার্কআউট করা হয়। আপনার কিছুই বাদ যাবে না। যদি বেশ্যাবাড়ি যেয়ে থাকেন, পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন, সব কিছু থাকবে। উইথ মিনিং হাজির হবে। আপনার ইউনিভার্সে যা আছে আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য। মানুষ মাত্রেরই মধ্যে রয়েছে নিরতিশয় সর্বজ্ঞত বীজ। সে যার সংস্পর্শে আসুক না কেন তা সে জানতে পারে। আমি এত কথা বলি কি করে? সব তো রিয়েলাইজড ফ্যাক্টের উপর বেস। আর যত কথাই আমি বলি না, আমি বলি কিন্তু এক কথাই। রামকৃষ্ণদেব বলেছিলেন, এখন সব জ্ঞান দিচ্ছি না। তিনি ক্লোজড অর্থাৎ অপ্রকাশিত রেখেছিলেন কিছু, কিন্তু আমি সব ডিসক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ প্রকাশ করে দিচ্ছি। যেসব দিয়ে গেলাম পরিষ্কার করে, তাও মানুষ আপনাদের কাছে না আসলে বুঝতে পারবে না। আপনারা হবেন কত মানুষের জীবন দেনেওয়ালা। আপনারা যারা অচ্যুত নিষ্ঠা ও আনুগত্য নিয়ে আমার সঙ্গে অ্যাক্টিভলি কাজ করছেন, তারা হলেন ফিউচার গুরুস অ্যান্ড সেভিয়র্স অফ হিউম্যানিটি। নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান কি, সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরুন কলকাতার বাড়ির জন্য 1.25 লাখ টাকা তুলতে হবে। আপনি ভাবলেন 500 লোকের কাছ থেকে টাকা তুলবেন, এটা হলো নিয়ন্ত্রণ। তারপর ঠিক করলেন প্রত্যেকের কাছ থেকে 250 টাকা করে নেবেন, সেটা হলো সামঞ্জস্য। তারপর কেমন করে এই টাকা তোলা যায় সে ফন্দিটা আপনি চিন্তা করে এঁটে ফেললেন, সেটা হলো আপনার সমাধান। মামপিত্ত তু কোন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। গীতার এই প্রসঙ্গে বললেন, স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু নয়, পুনর্জন্ম নয়। অন্যান্য কথাবার্তার পর কেষ্টদা একজনের ব্যবসা জীবনের উন্নতির ইতিবৃত্তি শ্রী শ্রী ঠাকুরকে বললেন। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, সস্তেয়নীর একটি প্রিন্সিপাল ওর মধ্যে আছে। যে যেখান থেকে ইনভলভ করুক না কেন, আসতে হবে এখানে। পাঁচটি অল্প বিস্তর যাদের চরিত্রগত, তাদের আর উন্নতির ভাবনা করতে হবে না। 21 মাঘ রবিবার 1346 বঙ্গাব্দ, 4 ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দ। বিকালে অনেকে শ্রী শ্রী ঠাকুরের সামনে ঘরে বসে আছেন। শ্রী শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন, আমি ওকে বলেছিলাম যে আমার যার উপরে ঝোঁক পড়ে তাকে আমার মতো করে নিতে না পারলে শান্তি পাই না। গালাগালি করে, মেরে কেটে, যেমন করে হোক তাকে অতটা দেখতে চাই। এই যে সহ্য করতে পারে না, সে কিন্তু আর পারল না। রামদাস স্বামী শিবজির উপর কি কঠোর ছিলেন। শিবজি কিন্তু রামদাসের শাসন মাথা পেতে নিত। এমন রোগ থাকা চাই যে সবাইকে ইষ্টানত না করা পর্যন্ত ক্ষান্ত হব না। এতে হয় চরম দুঃখ, না হয় উন্নতির উন্নত শিখর। টান যার যত নির্ভাজ, সংকল্প তার তত পাকা। 22 মাঘ সোমবার 1346 বঙ্গাব্দ,
5 ফেব্রুয়ারি 1940 খ্রিস্টাব্দ। সকালে বাঁধের ধারে ঘরের ঘরে শ্রী শ্রী ঠাকুর স্ফূর্তিযুক্ত হয়ে আলাপ আলোচনা করছেন। কেষ্টদা, রামদা, হরিপদদা, উমাপদদা, খগেনদা, প্রফুল্ল ইত্যাদি শ্রী শ্রী ঠাকুরের ঘরে আছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিক অর্ধয়ুজের পক্ষে মাসিক 200-400 টাকা প্রীতি অবদান পাওয়া কঠিন ব্যাপার কিছু নয়। এমন হবে যে ভালো লোক যত সব এদিকে চলে আসবে, গভর্নমেন্ট চাকরির জন্য লোক কমই পাওয়া যাবে। একটা সাব ডেপুটির চাকরির চেয়ে যাজকের কাজ সব দিক থেকে লাভজনক। প্রত্যেক ঋত্বিকের সঙ্গে আবার তার স্টাফ থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, এগ্রিকালচারিস্ট থাকবে, সায়েন্টিস্ট থাকবে। হয়তো এক জায়গায় বৃষ্টি হচ্ছে না, অমনি ঋত্বিকের মাথায় টনক নড়ে যাবে। তার দল রিসার্চ শুরু করে দেবে। এরা সর্বভাবে সার্ভিস দেবে। স্বরাজ করে এমনভাবে চললে মুভমেন্ট না করেই স্বরাজ এসে যাবে। কোনটা ভালো, কোনটা সুবিধাজনক লোকে আপনা থেকে বুঝতে পারবে। তখন একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো কিছু করতে গেলে ঋত্বিকদের পরামর্শ না নিয়ে করতে পারবে না। তারা নিজেরাই টের পাবে যে তারা বা কতটুকু কার্যক্ষম এবং এরা বা কতখানি। মানুষ আরও বুঝবে নিজেরা ক্ষিণ্ণ হয়ে যে মুভমেন্ট করা যায় তারই বা কী ফল আর এরই বা কী ফল। এই সোজা কথাটা অনেকে বোঝে না। তাই দেখুন আর্যপন্থাটা কি ব্যাপার। এই জন্যই যজন যাজন ইষ্টভৃতির কথা শাস্ত্রে অত করে বলে গেছে। ঋত্বিক, অর্ধজু ও যাজকের প্রফেশনের চাইতে অনারেবল প্রফেশন আর হতে পারে না। এর প্রত্যেকটা পয়সা মানুষের বুক ভরা টানের তোড়ে দেওয়া। এ কত পবিত্র, চাকরির পয়সার সঙ্গে এর তুলনা হয় না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমীয় বাণীগুলি শেয়ার করুন। এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.ishtakathan.com। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন। সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।